জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বিগত সরকারের জুলুম, নিপীড়ন আর নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি ও সমমনা দলগুলোর অসংখ্য নেতাকর্মী, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিএনপি ভারতে ইলিশ পাঠানোর বিরোধিতা করে না, কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করলে মানুষ আবেগপ্রবণ হবেই, রিজভির মন্তব্য। শেখ হাসিনাকে আসামি করে আরও 12টি পরিবার গুমের ঘটনা তদন্তে অভিযোগ দাখিল হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান যে সময়সীমা উল্লেখ করেছেন তাতে তিনি সন্তুষ্ট। নরসিংদীর মাধবদীতে হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। রাজধানীর বাড্ডা থানায় হাফিজুল হত্যা মামলায় আসামি করা হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি ও জুনাইদ আহমেদ পলককে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে 800-রও বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জনবল আর কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরতদের বেতন সংকট সহ স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু সমস্যা রয়েছে। অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্সা পেতে যা যা করা দরকার সবই জোরালোভাবে করা হবে, জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা অনুষ্ঠিত, বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। কক্সবাজারের চকরিয়ায় নিহত সেনা কর্মকর্তা নির্জনের টাঙ্গাইলের বাড়িতে বিএনপি সমর্থিত সাবেক সেনা কর্মকর্তারা। অস্থিরতা কাটিয়ে আশুলিয়া ও গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা। খোলা রাখার সিদ্ধান্ত দিলেও এখনও বন্ধ 32টি কারখানা। বৈষম্য বিরোধী আন্দোলনে বন্ধের 3 মাস পর খুলে দেওয়া হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। শ্রীলঙ্কায় 14 নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড. হরিণী অমরাসুলিয়া। আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে 3 অক্টোবর। যোগ দিতে কাল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল মারা গেছেন। পত্রিকা ও টেলিভিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। সুপারহিট ছবি তুফানের নায়ক নায়িকা সহ কলাকুশলীদের আড্ডায় উঠে আসলো ছবিটির নির্মাণকালের নানা ঘটনা, চলচ্চিত্র বানাতে ছবি নির্মাণে গুরুত্ব।